বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষে যেখানে পাহাড়, নদী আর মেঘ মিলে তৈরি করেছে এক অপূর্ব সৌন্দর্য। আজ আমরা চলে এসেছি সিলেটের এমন কিছু জায়গায় যেগুলো শুধু সুন্দরই নয়, প্রতিটি জায়গায় রয়েছে আলাদা গল্প। আজকে এই যাত্রায় আমরা ঘুরে দেখব জাফলং, তামাবিল বর্ডার, বাংলাদেশের একদম শেষ বাড়ি যেটাকে লাস্ট হাউস বলে, আর সবুজে ঘেরা মনোমুগ্ধকর শেরপুর রোড। তাহলে চলুন শুরু করি আজকের অসাধারণ ভ্রমণ। আমি সাকিব, আর আপনারা দেখছেন সাকিব অন দ্য ওয়ে। আমার আজকের যাত্রাটি শুরু করতে যাচ্ছি ঢাকার মহাখালী বাস টার্মিনাল থেকে। আমি আজকে যাব একটি নন এসি বাসে করে, যার ভাড়া পড়েছিল 700 টাকা। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই সিলেটে সরাসরি চলে যেতে পারেন। আমার আনুমানিক সময় লাগবে 6 ঘন্টার মতো। তো দেখা হবে সকালে, ততক্ষণ পর্যন্ত উপভোগ করুন। চলুন যাওয়া যাক। সিলেট শহর থেকে সবাইকে জানাই শুভ সকাল। আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের কদমতলী বাস স্ট্যান্ডে, এবং আমি এখন সকালের নাস্তাটা সেরে একটা সারাদিনের জন্য সিএনজি ভাড়া করে নেব, এবং আজকে ঘুরে দেখব বেশ কিছু সুন্দর জায়গা। সিএনজিটা সারাদিনের জন্য ভাড়া করে নিই, এবং ভাড়া পড়েছে 1900 টাকা। এই সিএনজিতে করেই আজকে সারাদিন ঘুরে দেখব সিলেটের বেশ কিছু সুন্দর জায়গা। শহরের বুক চিরে বেরিয়ে যাচ্ছি সিলেটের সেই সুন্দর জায়গাগুলো দেখার জন্য। আমাদের আজকের যাত্রার প্রথম আকর্ষণ শেরপুর রোড। সিলেটের এই রাস্তা অনেকের কাছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোডগুলোর একটি। দুই পাশে সবুজ পাহাড়, সারি সারি গাছ আর শান্ত পরিবেশ। পুরো রাস্তা জুড়েই মনে হবে যেন প্রকৃতি আপনাকে স্বাগত জানাচ্ছে। এই রাস্তায় গাড়ি চালানোর অনুভূতিটা একেবারেই আলাদা। প্রতিটা বাঁক নতুন একটা দৃশ্য উপহার দেয়। তাই সিলেটে এলে শুধু গন্তব্য নয়, এই রাস্তাটাও উপভোগ করতে ভুলবেন না। অবশেষে পৌঁছে গেলাম সিলেটের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র জাফলং। ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই জায়গাটি প্রকৃতি প্রেমীদের জন্য যেন এক টুকরো স্বর্গ। এখানে পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ পানির নদী, অসংখ্য পাথর আর চারপাশে সবুজ পরিবেশ সব মিলিয়ে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে। যদি ভাগ্য ভালো থাকে তাহলে মেঘে ঢাকা পাহাড়ের দৃশ্য আপনাকে সত্যিই মুগ্ধ করবে। এখানে নৌকায় ঘুরে বেড়ানো, নদীর ধারে হাঁটা কিংবা শুধু বসে প্রকৃতি উপভোগ করা, সবকিছুই অসাধারণ একটা অভিজ্ঞতা। ভাগ্য আজকে আমার সাথে ছিল না, যার কারণে মেঘে ঢাকা পাহাড় দেখতে পারিনি। প্রচন্ড রোদ ছিল, যার কারণে নিচেও নামিনি, নদীর কাছে যাইনি। আপনারা আসলে অবশ্যই নদীর কাছে যাবেন এবং টাইমটা উপভোগ করবেন। সত্যি অসাধারণ একটা জায়গা। এখন চলে যাচ্ছি সরাসরি তামাবিল বর্ডারের দিকে। রাস্তাগুলো সত্যি অসাধারণ। আপনি যখন এই ভ্রমণটা করবেন, আপনার 70% মন ভালো হয়ে যাবে এই আশেপাশের প্রকৃতি দেখে। আমি এখন দাঁড়িয়ে আছি তামাবিল বর্ডারের সামনে। জাফলং থেকে খুব কাছেই রয়েছে তামাবিল স্থলবন্দর। এখান থেকেই বাংলাদেশ ও ভারতের সীমান্ত খুব কাছ থেকে দেখা যায়। একদিকে বাংলাদেশের পতাকা, অন্যদিকে ভারতের পাহাড়। দুই দেশের মাঝখানে দাঁড়িয়ে এক অন্যরকম অনুভূতি কাজ করে। এখানে দাঁড়িয়ে বুঝতে পারবেন সীমান্ত শুধু একটা রেখা নয়, বরং দুই দেশের সংস্কৃতি আর প্রকৃতির এক অসাধারণ মিলনস্থল। এবার চলে এসেছি বাংলাদেশের শেষ বাড়ি বা লাস্ট হাউসে। নামের মতো এটি বাংলাদেশের একেবারে সীমান্তের শেষ দিকে দাঁড়িয়ে একটি বাড়ি। এখানে দাঁড়ালে সত্যি মনে হয় এরপর আর বাংলাদেশ নেই, সামনেই অন্য একটি দেশ। চারপাশ পাহাড়, নীরবতা আর নির্মল বাতাস, সব মিলিয়ে জায়গাটি এক অন্যরকম অনুভূতি দেয়।
অনেক পর্যটক শুধুমাত্র এই অনন্য অভিজ্ঞতার জন্যই এখানে আসেন। আমার পেছনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের শেষ বাসা যেটা, মানে বাংলাদেশের লাস্ট হাউস পেছনে। এটা দেখার জন্যই আসলে আসলাম। এই রোদের মধ্যে আসলে এই বিষয়টা খুব সহনশীল না। যদি মেঘলা একটা ওয়েদার থাকতো তাহলে হয়তো খুব ভালো লাগতো, ফিলিংসটাও ভালো লাগতো, সুন্দর একটা সময় কাটাতে পারতাম। বাট এই রোদের মধ্যে আসলে এখানে আমি বলবো আসলে গ্রীষ্মকালে অথবা গরমকালে এখানে না আসাটাই ভালো, কারণ রোদের কারণে আপনি আসলে মজা করতে পারবেন না। ঘেমে ঘুমে গরমে একদম পুরো একটা একাকার অবস্থা হয়ে যাবে। তবে জিনিসটা অনেক সুন্দর। যদি বর্ষাকাল থাকতো, মেঘ থাকতো, বাতাস থাকতো, দারুণ লাগতো, কারণ পেছনেই ঝর্ণা, বড় পাহাড়, সামনে বাংলাদেশের লাস্ট হাউস, লাস্ট সীমানা, ওই বাইরে আর বাংলাদেশের কোনো কিছু নাই। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং অথবা সুন্দর, ভালো লাগবে আপনার যদি এটা মেঘলা ওয়েদার থাকে, বাতাস থাকে, বসে থাকলে খুব দারুণ লাগবে আসলে। এই আশা নিয়েই এসেছিলাম, বাট আনফর্চুনেটলি আজকে প্রচণ্ড রোদ এবং প্রচণ্ড গরম, যার কারণে আসলে ভালোভাবে উপভোগ করতে পারতেছি না বিষয়টা। আজকের পুরো ভ্রমণে আমরা ঘুরে দেখলাম সিলেটের 4টি অসাধারণ জায়গা: শেরপুর রোড, জাফলং, তামাবিল বর্ডার এবং বাংলাদেশের লাস্ট হাউস। প্রতিটি জায়গারই আলাদা সৌন্দর্য, আলাদা গল্প। যদি প্রকৃতি ভালোবাসেন তাহলে জীবনে অন্তত একবার এই জায়গাগুলো ঘুরে আসা উচিত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এবং এমন আরও সুন্দর ট্রাভেল ব্লগ দেখতে সাকিব অন দ্য ওয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পরবর্তী ভ্রমণে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।